আচ্ছা, আজকে আমরা তাহলে ফিজিক্সের 2 এর নিউমারিক্যালগুলো সলভ করবো, ঠিক আছে? মানে মোশন ইন ওয়ান ডাইমেনশনের, মোশন ইন 1D। তো মোশন ইন 1Dর পুরোটা আজকে আমরা কমপ্লিট করবো, ঠিক আছে? চলো তাহলে ফার্স্ট সামটা বলেছে স্পিড অফ আ কার ইজ 72 কিলোমিটার পার আওয়ার এক্সপ্রেস ইট ইন মিটার পার সেকেন্ড। তো খুব সিম্পল, তাহলে 72 কিলোমিটার বাই 1 আওয়ার, এই তো। তো কনভার্ট করে দাও, ফর্মুলা মনে থাকলে 72 ইন্টু 1000 মিটার বাই 1 ইন্টু 3600 সেকেন্ড। তাহলে 0 0 0 0 কেটে গেল, 36 2 72, তার মানে কত হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। প্রথম অঙ্ক কমপ্লিট। আচ্ছা দেখো, নেক্সট সামটা বলেছে এক্সপ্রেস 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড ইন কিলোমিটার পার আওয়ার, 15 মিটার পার সেকেন্ড ইন কিলোমিটার পার আওয়ার। তাহলে 15 মিটার বাই 1 সেকেন্ড, তাহলে 1 মিটারে কত হবে 1/1000, তার মানে 15/1000 কিলোমিটার হোল ডিভাইডেড বাই 1 সেকেন্ডে কত হবে 1/3600 আওয়ার, তাই তো? তাহলে এটাকে কনভার্ট করে দিই, 15/1000 ইন্টু 3600 বাই 1, তাহলে এটা কাটছে এটা কাটছে এটা কাটছে এটা কাটছে, 5 3s are 15, 5 2s are 10, 2 18s are 36, 3 18s are 54 মিটার এই কিলোমিটার পার আওয়ার। হয়ে গেল সেকেন্ড সাম। আচ্ছা, 3 এর বি এর সামটা সবাই দেখো, বলেছে এক্সপ্রেস ইন মিটার পার সেকেন্ড। এটা কোয়েশ্চেনে বলে দিয়েছে 18 কিলোমিটার পার মিনিট। 18 কিলোমিটার পার মিনিট মানে কত হবে বল, 18 কিলোমিটার বাই 1 মিনিট। তাহলে কিলোমিটারকে মিটারে কনভার্ট করব, তার মানে 18 ইন্টু 1000 মিটার, আর মিনিটকে সেকেন্ডে কনভার্ট করব, তার মানে মিনিটকে সেকেন্ডে কনভার্ট করা হলো, তার মানে 1 মিনিটে 60 সেকেন্ড, তার মানে 1 ইন্টু 60 হলো। এটা কাটছে এটা কাটছে, 6 3s are 18, এটা সেকেন্ড, তার মানে কত হয়ে গেল 300 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, ফোর্থ সামটা দেখো, বলেছে অ্যারেঞ্জ ইন ইনক্রিজিং অর্ডার 10 মিটার পার সেকেন্ড, 1 কিলোমিটার পার মিনিট আর 18 কিলোমিটার পার আওয়ার। এই পুরোটাকে আমাদের ইনক্রিজিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে। তো যাই হোক, প্রথম কাজ হচ্ছে মেক অল ইউনিটস সেম, যে কোনো একটাতে কনভার্ট করে দাও, সবাইকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দাও। মেক অল ইউনিটস সেম অ্যান্ড দেন কম্পেয়ার, তাহলেই কম্পেয়ার করতে পারবো। তাহলে সব ইউনিটগুলোকে সেম করে দিয়ে আগে। তাহলে দেখো 10 মিটার পার সেকেন্ড তো মিটার পার সেকেন্ডেই আছে। আচ্ছা, 1 কিলোমিটার বাই 1 মিনিট মানে কত হয়ে যাবে 1000 মিটার বাই 1 মিনিটে কত সেকেন্ড হয় 60 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটা কেটে গেল, তার মানে 100/6, 100/6 মানে কত হয় 50/3, তার মানে 16 2/3, তাই তো? 16 2/3 মিটার পার সেকেন্ড। আর থার্ডেরটা কি বলেছে 18 কিলোমিটার বাই 1 আওয়ার। আচ্ছা, 18 কিলোমিটার পার আওয়ার মানে কত হয়ে যাবে 18 কিলোমিটার পার আওয়ার মানে 18 ইন্টু 1000 বাই 1 আওয়ার, 1 আওয়ার মানে 3600, এটা কেটে গেল এটা কেটে গেল, 18 2s are 36, 2 5s are 10, তাহলে কত আসছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এবার ইনক্রিজিং অর্ডারে অ্যারেঞ্জ করো। ইনক্রিজিং অর্ডার মানে ছোট থেকে বড়, তাই তো? তাহলে সবচেয়ে ছোট হচ্ছে এইটা, তারপরে এইটা, সবচেয়ে ছোট এইটা 5, তারপরে এইটা, তারপরে এইটা, তার মানে 5 মিটার পার সেকেন্ড লেস দ্যান 10 মিটার পার সেকেন্ড লেস দ্যান 16 2/3 মিটার পার সেকেন্ড। এবার সেই অনুযায়ী 5 কোথা থেকে পেয়েছি 18 থেকে, তাহলে 18 কিলোমিটার পার আওয়ার ইজ লেস দ্যান 10 মিটার পার সেকেন্ড ইজ লেস দ্যান 1 কিলোমিটার পার মিনিট। অ্যান্সার বোঝা গেল, একদম সিম্পল। আচ্ছা, নেক্সট সামটা বলেছে দেখো, a train takes 3 hours to travel from Agra to Delhi with an uniform speed of 65 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য ডিস্টেন্স। তাহলে সিম্পল, এখানে টাইম বলে দিয়েছে, সব দেখো ইউনিটও সেম আছে, টাইমও আওয়ারে আছে, স্পিডও কিলোমিটার পার আওয়ার আছে, না হলে ইউনিট চেঞ্জ করতে হতো। টাইম হচ্ছে 3 আওয়ার আর স্পিড কত, স্পিড হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? দেয়ারফর ডিস্টেন্সের ফর্মুলা কি, ডিস্টেন্স হচ্ছে স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম করে দাও। তাহলে 65 ইন্টু 3, ইউনিট কি হবে কিলোমিটার, 3 5s are 15, 18 + 1 19, 195 কিলোমিটার। আচ্ছা দেখো, এইবার যে সামটা বলেছে সেটা বলেছে আ কার ট্রাভেলস ফার্স্ট 30 কিলোমিটার with a uniform speed of 60 কিলোমিটার পার আওয়ার and next 30 কিলোমিটার with a uniform speed of
40 কিলোমিটার পার আওয়ার। ফাইন্ড দ্য টোটাল টাইম অ্যান্ড অ্যাভারেজ স্পিড। তাহলে চলো আমরা এটাকে ট্রাই করি করা। তাহলে টোটাল টাইম অ্যান্ড অ্যাভারেজ স্পিড। তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখছি যে স্পিড ফর ফার্স্ট 30 কিলোমিটার কত বলেছে, 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে টাইম টেকেন খুঁজে নিই। টাইম টেকেন কত হবে, টাইম টেকেন হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, তাই তো? তার মানে ডিস্টেন্স বাই স্পিড করো, তাহলে কত হয়ে যাবে? ডিস্টেন্স বাই স্পিড করলে ডিস্টেন্স বাই স্পিড হয়ে যাবে 30/60, মানে 0.5 আওয়ার, তাই তো? আচ্ছা চলো এবার সেকেন্ড পার্টটা আসি। সেকেন্ড পার্টটা কি? ডিস্টেন্স ট্রাভেলড, পরের 30 কিলোমিটার হচ্ছে 40, তাহলে স্পিড ফর সেকেন্ড 30 কিলোমিটার কত, 40 কিলোমিটার পার আওয়ার। দেয়ারফর টাইম টেকেন কত হয়ে যাবে, ডিস্টেন্স বাই স্পিড, তার মানে 30/40। তাহলে কত হয়ে যাবে 30/40 করলে ওই অ্যাপ্রক্সিমেটলি আসে 0.75, 3/4, মানে 0.75 আওয়ার হলো। আচ্ছা তাহলে এবার তাহলে প্রথম পার্টটা আমরা করতে পারবো। কি বলেছে? টোটাল টাইম টেকেন, কতটা টাইম ওর লেগেছে। তাহলে দেয়ারফর এটা ফার্স্ট পার্টটা, হ্যাঁ, টোটাল টাইম টেকেন ইকুয়ালস টু 0.5 আওয়ার প্লাস 0.75 আওয়ার, তার মানে কত, হাফ প্লাস 3/4, তাই তো? তাহলে এলসিএম নিয়ে নিই, 4 2 2s are 4, তার মানে 5/4 আবার। তাহলে এটাকে কনভার্ট করে দিই, 5/4 ইন্টু 60, তাহলে কি হয়ে যাবে, মিনিট হয়ে যাবে। 4 15s are 60, মানে 75 মিনিট। ক্লিয়ার সবার কাছে কনসেপ্টটা? আচ্ছা সেকেন্ড পার্টটা দেখি। তাহলে সেকেন্ড পার্ট বলেছে অ্যাভারেজ স্পিড। তাহলে অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আচ্ছা ইউনিটটা সেম রাখতে হবে, মিনিটে নিলে হবে না, হ্যাঁ আওয়ারেই রাখতে হবে। টোটাল ডিস্টেন্স কত এখানে, তাহলে 30 + 30 হোল ডিভাইডেড বাই টোটাল টাইমটা কত ছিল, 5/4, তার মানে কত হয়ে যাবে, 60/1 ইন্টু 4/5, ঠিক আছে? তার মানে কত হয়ে যাবে, 5 12s are 60, 12 4s are 48, ইউনিট কি হবে, এটা ছিল কিলোমিটার, এটা ছিল আওয়ার, তার মানে কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? 48 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা 7 এর সামটা খুব ইন্টারেস্টিং। দেখো বলেছে ট্রেন টেক্স 2 hours টু রিচ স্টেশন বি ফ্রম স্টেশন এ অ্যান্ড দেন 3 hours টু রিটার্ন ফ্রম স্টেশন বি টু এ, ঠিক আছে? তো এইখানে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট যে একবার বি থেকে এ আসছে 2 ঘন্টা নিচ্ছে, ঠিক আছে? অ্যান্ড দেন টু রিটার্ন ফ্রম স্টেশন বি টু স্টেশনে 3 ঘন্টা নিচ্ছে, বোঝা গেল? তার মানে এ থেকে বি যেতে কতক্ষণ সময় লাগছে, 2 ঘন্টা, আবার বি থেকে এতে ফিরতে কতক্ষণ সময় লাগছে, 3 ঘন্টা। দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্সটা 200 কিলোমিটার বলে দিয়েছে, তো অ্যাভারেজ স্পিড খুঁজতে বলেছে। তাহলে আমি ছবিটা আঁকি। এইখানে ধরো এ স্টেশন, এইখানে ধরো বি স্টেশন, এই দুজনের মধ্যে ডিস্টেন্সটা কত, 200 কিলোমিটার। তাহলে একবার ট্রেনটা এ থেকে বিতে যাচ্ছে, আর একবার ট্রেনটা কি হচ্ছে, বি থেকে এতে আসছে। যাওয়ার পথে লাগছে কত, 2 ঘন্টা, ফেরার পথে লাগছে কত, 3 ঘন্টা, ঠিক আছে? তাহলে আমরা অ্যাভারেজ স্পিড বের করতে বলেছি, তার মানে অ্যাভারেজ স্পিড কত হয়ে যাবে, অ্যাভারেজ স্পিড হয়ে যাবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে? তাহলে টোটাল ডিস্টেন্স, যেতে কত ডিস্টেন্স কভার করেছে, 200 কিলোমিটার, 200 প্লাস ফিরতে কত ডিস্টেন্স কভার হবে, 200 কিলোমিটার, তাহলে 200 + 200 400 কিলোমিটার, 400 কিলোমিটার টোটাল ডিস্টেন্স, ঠিক আছে? আর টোটাল টাইমটা কত, যেতে 2 ঘন্টা, ফিরতে 3 ঘন্টা, তার মানে 2 hour + 3 hour, তার মানে হয়ে যাবে 400/5 কিলোমিটার আওয়ার, তার মানে 80 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? তাহলে এখানে হয়ে যাবে 80 কিলোমিটার পার আওয়ার, প্রথম পার্ট। সেকেন্ড পার্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো এখানে জানতে চাইছে অ্যাভারেজ ভেলোসিটি, সেকেন্ড পার্টটা জানতে চাইছে অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে ইন্টারেস্টিং ব্যাপার, অ্যাভারেজ ভেলোসিটিও তুমি কি বলবে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম? না, অ্যাকচুয়ালি অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, তাই তো? তাহলে দেখো টোটাল ডিসপ্লেসমেন্ট মানে ভেক্টর, এ থেকে বি যাওয়াটাকে যদি আমি পজিটিভ ধরি, তাহলে বি থেকে এ আসাটাকে কি হবে,
নেগেটিভ হয়ে যাবে, কারণ ভেক্টর কোয়ান্টিটি ডিরেকশন লাগবে। তাহলে লিখছি, তাহলে এ টু বি এটাকে আমরা কি ধরে নিচ্ছি, পজিটিভ ধরছি। তাহলে বি টু এ কি হয়ে যাবে, বি টু এ হয়ে যাবে নেগেটিভ, তাই তো। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে, +200 প্লাস -200 হোল ডিভাইডেড বাই টাইম কত 2 আওয়ার, এটা কিলোমিটার, এটাও কিলোমিটার, প্লাস 3 আওয়ার। তার মানে কত হবে 200 - 200 বাই 5, তার মানে কত হবে 0 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? তো এটা আমাকে লিখে দিতে হবে, রিজন কি দিতে হবে, ডিসপ্লেসমেন্ট is 0 because starting point and ending point is same. ক্লিয়ার? এটাই তো শিখিয়েছিলাম যে যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে শেষ হচ্ছে, তাই ডিসপ্লেসমেন্ট 0। ডিসপ্লেসমেন্ট 0 হলে অ্যাভারেজ ভেলোসিটিও কি হয়ে যাবে 0। আচ্ছা দেখো, a car moving on a straight path covers a distance of 1 kilometer due east in 100 সেকেন্ড। ঠিক আছে, তো বলেছে 1 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে 100 সেকেন্ডে। তাহলে স্পিড জানতে চেয়েছে আর ভেলোসিটি জানতে চেয়েছে। তাহলে স্পিড খুঁজি আগে। স্পিড ইকুয়ালস টু কত হয়ে যাবে, ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত 1 কিলোমিটার বাই টাইম কত 100 সেকেন্ড। আচ্ছা কিলোমিটার পার সেকেন্ডে তো রাখবো না, এসআই ইউনিট মিটার পার সেকেন্ডে রাখবো। তাহলে 1 কিলোমিটার মানে কত 1000 মিটার বাই 100 সেকেন্ড। তাহলে এটা কাটছে, এটা কাটছে, তার মানে 10 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এটা হয়ে গেল স্পিড। সেকেন্ড পার্ট বলছে ভেলোসিটি। তাহলে সেকেন্ড পার্ট হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো এখানে ডিসপ্লেসমেন্টটা কি হচ্ছে দেখো, ডিসপ্লেসমেন্ট মানে ডিরেকশন থাকবে 1 কিলোমিটার ডিউ ইস্ট। তাহলে আমাকে মেনশন করতে হবে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 1 কিলোমিটার ডিউ ইস্ট হোল ডিভাইডেড বাই 100 সেকেন্ড। তার মানে কত হয়ে যাবে 1000 মিটার বাই 100 সেকেন্ড। তার মানে কত হবে 10 মিটার পার সেকেন্ড ডিউ ইস্ট। দিস উইল বি দ্য অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা এবার 9 এর সামটা দেখো, খুব ইম্পর্টেন্ট। বলেছে আ বডি স্টার্টস ফ্রম রেস্ট অ্যান্ড অ্যাকোয়ার্স আ ভেলোসিটি অফ 10 মিটার পার সেকেন্ড ইন 2 সেকেন্ড, ফাইন্ড অ্যাক্সিলারেশন। তো স্টার্টস ফ্রম রেস্ট মানেই বুঝে যাবে কি, স্টার্টস ফ্রম রেস্ট মানেই ইনিশিয়ালি ওটা 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটি ছিল। তাহলে লিখি প্রথমে, বডি স্টার্টস ফ্রম রেস্ট, therefore initial velocity u equals to কত নেব 0 মিটার পার সেকেন্ড। তারপরে কত ভেলোসিটি হয়েছে ওর 10, তাহলে ফাইনাল ভেলোসিটি ইকুয়ালস টু v ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। আর টাইম কত বলেছে 2 সেকেন্ড। তাহলে অ্যাক্সিলারেশন ফর্মুলা কি, a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি। তাহলে v কত, v হচ্ছে এখানে 10 আর u হচ্ছে 0, তার মানে 10 মাইনাস 0 বাই টি কত 2। তাহলে 10 মাইনাস 0 10/2, 10/2 মানে এটা মিটার পার সেকেন্ড, এটা সেকেন্ড, তার মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ দ্য অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? আচ্ছা এইবার দেখো একই সাম বলেছে, জাস্ট বলে দিয়েছে ভেলোসিটি 180 মিটার পার সেকেন্ড আর টাইমটা বলে দিয়েছে 0.05 আওয়ার। আর এখানেও কি কার্ডটা স্টার্টিং ফ্রম রেস্ট। ক্লিয়ার? এখানেও কার্ডটা স্টার্টিং ফ্রম রেস্ট। তাহলে আমি লিখতে পারি কি, দেয়ারফর ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা ফাইনাল ভেলোসিটি, আচ্ছা ইনিশিয়াল ভেলোসিটি u, ফাইনাল ভেলোসিটি v ইকুয়ালস টু 180 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে এখানে কি হবে, আচ্ছা টাইমটা দেখো আমাকে চেঞ্জ করতে হবে। টাইম বলেছে 0.05 আওয়ার, তো এটাকে আমাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। তো 0.05 আওয়ার মানে কত সেকেন্ড হয় সেটা আমাকে আগে তাহলে খুঁজে নিতে হবে। তাহলে চলো কনভার্ট করি। তাহলে 1 আওয়ার ইকুয়ালস টু 3600 সেকেন্ড। দেয়ারফর 0.05 আওয়ার ইকুয়ালস টু কত হয়ে যাবে 3600 ইন্টু 0.05, তার মানে 3600 ইন্টু 5/100, এটা কাটছে 536 আর কত 180 সেকেন্ড। ঠিক আছে? এটা আমার হয়ে গেল টাইম। তাহলে এবার আমরা অ্যাক্সিলারেশন খুঁজবো। তাহলে এই সাইডে দেখাচ্ছি হ্যাঁ অ্যাক্সিলারেশনটা। তাহলে অ্যাক্সিলারেশন হয়ে যাবে v মাইনাস ইউ বাই টি।
তার মানে হয়ে যাবে হচ্ছে ভি কত, ভি হচ্ছে 180 মাইনাস ইউ কত, ইউ হচ্ছে 0 বাই টি কত, টাইমও হচ্ছে 180, তার মানে কত হচ্ছে 180 বাই 180, তার মানে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার?